আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না। পাপন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবগুলো আসরে অংশ নিয়েছে মোট 9টি দল, যাদের মধ্যে একমাত্র বাংলাদেশ কখনো সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। চলমান টি-20 বিশ্বকাপের নবম আসরে ব্যাটারদের হতশ্রী পারফরমেন্স দেখে সন্তুষ্ট ইতিহাসের প্রথমবারের মতো সেমিফাইনালের কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ দল। তবে নিজেদের ভিত্তিকার ব্যাটিংয়ের সেমিফাইনালের টিকিটও ব্যর্থতায় নাজমুল ইসলাম শান্তর দল। এরই মধ্যে 7 ম্যাচের জয়ে বিশ্বকাপের অভিযান শেষ করে দেশে হাতুর সিংহের শিষ্যরা। বিশ্বকাপে টাইগারদের এমন বাজে পারফরমেন্সের পর ও বড় গলা পাঠিয়ে সভাপতি নাজমুল হোসেন পাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়ামন্ত্রী ও বিসিবির বস নাজমুল হাসান পাপনের একটি জনসভায় দেওয়ার বক্তব্য বেশ সাড়া ফেলেছে। যে বক্তব্য বাংলাদেশের এখনো খেলোয়াড়দের বাচ্চা এবং শোনা গেছে পাপনের কণ্ঠে। পাপনের মনে হয় এই প্রথমবারের মতো বাচ্চাগুলো খেলতে গিয়েছে ক্রিকেটারদের। এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো উঠতে পারিনি। উল্লেখযোগ্য 2007 সালে টি-20 বিশ্বকাপের আসরে সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গ্রুপে এ থেকে সুপার 8-এর জায়গায় করে নেয় টাইগাররা। আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না। লড়াইয়ে জিতবো, এটাই স্বাভাবিক। হারবো, এটা সন্তুষ্ট থাকা প্রয়োজন। প্রজন্মের পর প্রজন্ম। নাজমুল হোসেন পাপনের লড়াইয়ের কথা উল্লেখ করে ও এই বিশ্বকাপে বাংলাদেশের দলের আসরে কতটা লড়াই করার প্রবণতা দেখিয়েছিল সেই প্রশ্নই থেকে যায়। জনসমাবেশে বক্তব্যের অস্তিত্ব মুহূর্তেই পাপন আরো যোগ করেন, এই মুহূর্তে তানজিম তামিম বাচ্চা ছেলে, কি বাগাবাগাল বোলারদের প্রায় ভয় পায়নি, কিন্তু খেলিয়েছে। এমন ভয় পাওয়াটাই স্বাভাবিক ছিল। তানজিম তামিম এটাও বাচ্চা ছেলে, নিজেদের প্রথম খেলতে বিশ্বকাপে এসব বিপক্ষে দলের খেলোয়াড়দের দেখেই নাই, নামই শুনেনি কোনোদিন, তবুও বল করেছে, একটু ভয় পায়নি। বড় বড় প্লেয়ারদেরকে দিয়েছে একের পর এক আলোচনা। ঋষাদের বাচ্চা ছেলে বলেও বুঝালেন তিনি। পাপনের এমন মন্তব্যে হাস্যকর জন্ম দিয়েছে ক্রিকেট মহলে, যেখানে বাংলাদেশের সবচেয়ে পরের ক্রিকেটাররা প্রয়োজন্য বুদ্ধিসিক্ত আফগানিস্তান দলের সুপার 8-এ উঠে যায়, সেদিকে বাংলাদেশ 8 রানে পরাজয় নিয়ে কান্নায় ভিজিয়ে নিশ্চিত করে বাংলাদেশের ক্রিকেট। সেখানে 7 ম্যাচে মাত্র জয়ের সম্ভাবনা সন্তুষ্টি নিয়ে দেশে ফিরতে হয় দলকে।